প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা তোমাদের পরীক্ষার খাতায় দারুণভাবে সাহায্য করবে। মাত্র 2.5 ঘন্টায় 7টি সৃজনশীল লেখার কৌশল। তোমরা অনেকেই সৃজনশীল প্রশ্ন নিয়ে চিন্তিত থাকো, তাই না? সময় মতো শেষ করতে পারো না কিংবা ভালো নম্বর পাও না। চিন্তা নেই, আজ আমি তোমাদের সাথে এমন কিছু টিপস দেব যা তোমাদের এই সমস্যাগুলো দূর করবে ইনশাল্লাহ। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে চলে যাই। টিপস নাম্বার 1, সময় ব্যবস্থাপনা। প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য 20 মিনিট বরাদ্দ রাখো। প্রথম 2 মিনিটে প্রশ্নটি ভালো করে পড়ে মূলভাব বুঝে নাও। পরবর্তী 3 মিনিটে উত্তরটি সংক্ষিপ্ত আকারে মাথায় সাজিয়ে নাও। শেষ 15 মিনিটে তুমি যা ভাবলে তা বিস্তারিত করে লেখো এবং শেষে একবার দেখে নাও। টিপস নাম্বার 2, প্রশ্নের কাঠামো বোঝা। জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা, এই 4টি অংশ ভালো করে বুঝো। প্রতিটি অংশের জন্য প্রয়োজনীয় তথ্য এবং উদাহরণ দাও। তুমি যদি জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ বা উচ্চতার দক্ষতা এই অংশগুলো না বুঝো, তাহলে সৃজনশীল তুমি লিখতে পারবে না। যদি এই বিষয়ে আবার ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও, আমি এই বিষয় নিয়ে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। টিপস নাম্বার 3, উত্তর লেখার কৌশল। এই যে এখানে আমি একটি সংক্ষিপ্ত আকারে তোমাদের দেখাচ্ছি। প্রথমটি হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর সরাসরি এবং সংক্ষিপ্তভাবে লেখো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর মূল ভাবটি নিজের ভাষায় লেখো, যেমনটি আমরা কবিতার মূল ভাব লিখি। 3 নম্বর টিপস হচ্ছে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর, সেটি উদ্দীপকের সাথে মিল রেখে উদাহরণ দাও। উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তুমি নিজের বিশ্লেষণ ও মতামত তুলে ধরো। এরপর আসি 4 নম্বর টিপসে, হাতের লেখা ও উপস্থাপন। পরিষ্কার ও সুন্দর হাতের লেখা কার না পছন্দের, তেমনি পরীক্ষকও তোমার কাছে আশা করেন একটি সুন্দর ও পরিচ্ছন্ন খাতা। তাহলে তোমার খাতায় মার্ক আরও অনেক গুণে বেড়ে যাবে। প্রথমে বলি, পরিষ্কার ও সুন্দর হাতের লেখা ব্যবহার করো। প্রয়োজনীয় ক্ষেত্রে চিত্র, চার্ট, ডায়াগ্রাম ব্যবহার করো। পার্থক্যের ক্ষেত্রে ছক ব্যবহার করো। প্রতিটি প্রশ্নের উত্তর আলাদা আলাদা প্যারায় লেখো, যেমন জ্ঞান 1 প্যারা এবং অনুধাবন 2য় প্যারায়, প্রয়োগমূলক 3য় প্যারায়। এই 3টি মিলে হয় প্রয়োগমূলক প্রশ্ন। পরের টিপস, 5 নাম্বার টিপস হচ্ছে অতিরিক্ত টিপস। এই টিপসগুলো অনুসরণ তুমি সৃজনশীলের ক্ষেত্রে কাজে আসবে তা নয়, এটি তোমার বাস্তব জীবনে অনেক কাজে আসবে। তো শোনো, এই টিপসগুলো হচ্ছে তুমি নিয়মিত অনুশীলন করো এবং যে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্রগুলো আছে সেগুলো সমাধান করো। প্রয়োজনে তোমার শিক্ষকের সাথে পরামর্শ করে নাও এবং পরীক্ষার আগের রাতে অনেকেই কী করে, পর্যাপ্ত পরিমাণে ঘুমায় না। তুমি অবশ্যই পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাবে। পরীক্ষার হলে শান্ত থাকো এবং আত্মবিশ্বাস রাখো যে আমি পারবো। পরীক্ষার হলে সময় মতো উপস্থিত থাকো, কেননা তুমি যদি দেরিতেও যাও শিক্ষক তোমাকে 5 মিনিট বেশি দিবে না। পরীক্ষার হলে প্রয়োজনীয় উপকরণ সাথে রাখো। একটি উপকরণ যদি না নিয়ে যাও, তোমার পরীক্ষার ক্ষেত্রে অনেক বড় প্রভাব ফেলতে পারে। এই টিপসগুলো মাথায় রেখো। এই টিপসগুলো মেনে চললে তোমরা অবশ্যই 2.5 ঘন্টার মধ্যে 7টি সৃজনশীল প্রশ্ন লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে এরকম আরও অনেক ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সবাইকে ধন্যবাদ।